আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব প্রোটেক্ট ফাইল নিয়ে। দেখুন, আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে আমরা প্রোটেক্ট করব। এক কথায় আমরা যখন এটাকে ওপেন করব তখন একটা পাসওয়ার্ড চাবে। আমরা পাসওয়ার্ড প্রেস করার পরেই ফাইলটা ওপেন হবে, অন্যথায় ওপেন হবে না। তাহলে আমরা কি করতে পারি? জাস্ট আমরা ফাইলটা ওপেন করব। দেখুন, ফাইলটা ওপেন করার পর আমরা ফাইলে ক্লিক করব, করে ইনফোতে ক্লিক করব, করে দেখেন এখানে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুকে যাব, এখানে লেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, রিকোয়ার্ড পাসওয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক। আমরা এই অপশনটাতে ক্লিক করব, করে একটা পাসওয়ার্ড প্রেস করব, যেটা আমরা সবাই মনে রাখতে পারি। আমি একটা পাসওয়ার্ড প্রেস করলাম, আবার কনফার্ম করলাম। দেখেন এখানে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। আর এক্ষেত্রে আমার এই ফাইলটা প্রোটেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা জাস্ট ক্রস করব, সেভ করব, জাস্ট ওকে। এখন দেখেন আমি ফাইলটা ওপেন করতে যাচ্ছি। দেখুন একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড প্রেস করে দিলাম। দেখুন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কিভাবে এই ফাইলটা আবার পাসওয়ার্ড রিমুভ করতে পারি? কারণ যতক্ষণ না আমরা পাসওয়ার্ড রিমুভ করব তখন বারবার আমাদের এই ফাইলটা ওপেন করলে পাসওয়ার্ডটা চাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা আবার ফাইলে যাব, যে ইনফোতে ক্লিক করব, আমরা আবার প্রোটেক্ট ওয়ার্কবুকে যাব, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব। জাস্ট এই পাসওয়ার্ডটা জাস্ট ব্যাক স্পেস দিয়ে আমরা মুছে দিব। এখন জাস্ট ওকে প্রেস করলাম। এখন জাস্ট এই ফাইলটা টোটাল পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে। দেখেন আমরা ক্রস করলাম, সেভ করলাম, এখন ফাইলটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে একটা ফাইল প্রোটেক্ট করতে পারি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।